বিভিন্ন বৃত্তিমূলক সার্টিফিকেট কোর্সের সচেতনমূলক কর্মশালা সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে। বুধবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হলো বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষার সার্টিফিকেট কোর্সের সচেতনতামূলক কর্মশালা। দুপুর 2টোর সময় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি, উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিকরা, উপস্থিত ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফাররা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন পঠন পাঠনের পাশাপাশি ফটোগ্রাফি, জার্নালিজম ও মাস কমিউনিকেশন ও একাধিক বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স চালু করছে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। এই বিষয়ে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় সাংবাদিকদের জানান, নমস্কার, আমি ডক্টর চন্দন রায়, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। অনুষ্ঠানটা হচ্ছে আমরা রিলঞ্চ করছি আমাদের যত সার্টিফিকেট কোর্স, অ্যাড অন কোর্স, ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ কোর্স, যত প্রোগ্রাম যেগুলো আর কি অ্যাডিশনাল, যেগুলোকে আমরা বলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মতন, সেইগুলোকে আমরা রিলঞ্চ করছি আজকে। তো এটা আমাদের এর আগের বছরও হয়েছে। তো এবছরে আমরা নতুন নতুন কিছু কোর্সও তার সঙ্গে আর কি যুক্ত করেছি, এবং আগের বছরে কোর্সের কিছু কিছু সমস্যা ছিল, যেমন প্রচুর ছাত্রছাত্রী তাতে আর কি প্রথমেতে জয়েন করেছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে যখন সার্টিফিকেট তারা পাচ্ছে তখন তার সংখ্যা অনেকখানি কমে গেছে, তারা ড্রপ আউট করে গেছে। এখন এটা ঘটনা যে ছাত্রছাত্রীদের হয়তো এই নতুনের সঙ্গে আর কি নিজেদেরকে মানিয়ে নিতে একটা সময় লাগছে, কিন্তু একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে নিউ এডুকেশন পলিসি কিন্তু আমাদের এখন ছাত্রছাত্রীদের তাদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যার জন্য এইগুলো করাটা অনেকটা ক্ষেত্রেই বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। তো তার ফলে তারা যতটা বেশি আর কি সচেতন হবে এই কোর্সের ব্যাপারে, তারা যতটা বেশি করে জানবে যে এই কোর্সগুলো করলে তাদের চাকরির জীবনে বা তাদের যে স্কিল ডেভেলপ করছে তারা নিজেদের মতো তারা বাইরে বেরিয়ে, মানে এখান থেকে লেখাপড়া শিখে যখন তারা গ্র্যাজুয়েট হয়ে বেরোবে তখন তারা নিজেদের মতন আর কি নিজেদের জীবিকাকে তৈরি করতে পারবে, খুঁজে নিতে পারবে, তখন তারাও নিজেদের ভেতর থেকে তাদের আগ্রহটা আর কি তৈরি হবে। তো সেই সচেতনতামূলক শিবিরই বলতে পারেন আজকে আমরা তৈরি করেছি। আমাদের এখানেতে এসছেন সাংবাদিক জগতের বেশ কিছু বন্ধু, এসেছেন ফটোগ্রাফি দুনিয়ায় রায়গঞ্জে যে সমস্ত বিখ্যাত লোক রয়েছেন তারা, যারা আমাদের এখানে প্রশিক্ষণে যুক্ত আছেন তারা এসেছে এখানকার হোটেল KLB গ্র্যান্ডের কর্ণধার এসেছেন ডক্টর নীলাঞ্জন মুখার্জি, এসেছেন তিনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে তিনি বলবেন, এসেছেন ইন্ডিজেন ইনস্টিটিউট অফ নিউরোসাইকোলজির শুভাশিস দত্ত। শুধু এই অ্যাডন কোর্সগুলো আপনাদের কলেজের যারা পড়ুয়ারা আছে তাদের জন্য না বাইরে থেকে আমরা আপাতত যেটা আমরা এর আগের বারে যেটা সীমিত করেছিলাম সেটা শুধুমাত্র যারা নিউ এডুকেশন পলিসির মধ্যে আছে তাদের জন্য। এবারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কলেজের সমস্ত ছাত্রছাত্রী, মানে যারা সিনিয়র স্টুডেন্ট, যারা হয়তো নিউ এডুকেশন পলিসির মধ্যে যারা পড়ছে না, যারা CBSS এর আন্ডারে পড়ছে, তাদেরকে আমরা সংযুক্ত করেছি। তো ধাপে ধাপে আমরা এভাবে আর কি এই জিনিসটাকে উন্মুক্ত করতে চাইছি, কারণ আমরাও দেখতে চাইছি যে এই প্রোগ্রামগুলো করে ওরা সত্যি জীবনেতে কি লাভ করতে পারছে। তখন আমরা ইচ্ছে করলে বাইরের ছাত্রছাত্রীদেরকে আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনেতে একটা আছে জার্নালিজম মাস কমিউনিকেশনের একটা কোর্স আছে, কিন্তু আমরা চাইছি যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যেটা আন্ডার গ্রাজুয়েট যেটা কোর্স আছে সেটা হয়তো দেখা যাচ্ছে যে 3 বছর বা 4 বছর ধরে তাদেরকে করতে হবে, কিন্তু এখানে হয়তো সে একটা মেজর বা মাইনর নিয়ে সে পড়ে পাশাপাশি একটা সার্টিফিকেট কোর্স পাচ্ছে। তো অল্প কিছু তার প্রশিক্ষণ পেলে হয়তো সে আরো অনেক জাম্প দিতে পারবে, তার হয়তো অতটা বেশি সময় নেই। তো সেই জায়গাটাকে আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা আর কি এমপ্লয়েবল তৈরি করে। আমরা মূলত এখানে যেটা করছি সেটা ফটোগ্রাফি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্স, আর একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হচ্ছে ইয়ের তরফ থেকে, আমাদের হোটেল KLB গ্র্যান্ডের তরফ থেকে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের একটা রেজিস্ট্রেশন শুরু হবে, আমরা ইনফোসিসের সঙ্গে আমরা কথা বলেছি এবং সেই রেজিস্ট্রেশনও শুরু হয়ে যাবে। ওরা আর কি ওয়ার্ক স্পেস আইটির ওপরে
ওরা একটা 90 আওয়ার্সের ওরা একটা কোর্স করতে পারবে এবং সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেও, মানে ইনফোসিস যেটা করছে সেটা হচ্ছে পিছিয়ে পড়া জেলার ছেলে মেয়েদের জন্য ওরা একটা নিখরচার কোর্স, কিন্তু ওদের একটা ওখানেতে একটা চুক্তি আছে যে ওরা যদি 80% ওরা যদি না ক্লাস করে, সেখানে ওদের যে কশন মানে যেটা ওদেরকে দিতে হবে, হয়তো 575 টাকা ওরা ধার্য করেছে, সেটা তখন কিন্তু ওদের ফরফিট হয়ে যাবে। তো এটা আমার ধারণা ইনফোসিসের সঙ্গে করলে আমরা বেশ কিছু ভালো ছাত্রছাত্রীদের ভেতর একটা ভালো স্কিল তৈরি করতে পারবো এবং কাজের জগতেও কিন্তু ওদের একটা আলাদা জায়গা করে দিতে পারবো ছাত্রছাত্রীদের। এটা কি মানে এই আপনার অ্যাড অন কোর্সের মধ্যে এর মধ্যে শুরু হচ্ছে? একদম ইন্টার্নশিপের মধ্যেই আমরা শুরু করছি, আমরা দিয়ে দেবো আর ওয়েবসাইটে। আমরা এখনো পর্যন্ত বউ করিনি, আমরা এই চুক্তিটা দিয়েই আমরা এটাকে শুরু করছি, তারপরে আমরা ময়েতে ঢুকবো। আমরা দেখি কাজটা আমরা আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে কতটা আর কি, তাদের তরফ থেকে কতটা সাড়া পাওয়া যায়।